আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান সম্পর্কে 7টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আলোচনা করব পূর্ব প্রস্তুতি সম্পর্কে। যেই 7টি এই প্রস্তুতি আপনাকে আমাকে নিতেই হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকুন। চলো শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, এই মাসে আমাদেরকে বেশি বেশি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বহুগুণ দ্বিগুণ করে বেশি বেশি করে আমল করলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা, এই মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। অর্থাৎ মাহে রমাদান মাস যখন চলে আসে, যখন মাহে রমজান মাসটা আসে, তখন জান্নাতের দরজাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, মাহে রমজানের যে 7টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, 1 নাম্বার হলো পবিত্র মাহে রমাদান সম্পর্কে কোরআনে কি কোনো কিছু কথা বলা হয়েছে কি না? হ্যাঁ, অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তওবা অবলম্বন করতে পারো। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন এবং পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল। কেন ফরজ ছিল? যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, অর্জন করতে পারি। নাম্বার 2, রমজানের প্রস্তুতি গ্রহণ করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিতে আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তাগিদ দিয়েছেন এবং এই মাহে রমজান শুরু হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, তিনি বেশি বেশি আমল করতেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم سهري إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রমজান সারা পুরো মাস রোজা করতে দেখি নাই এবং শাবান মাসে সবচেয়ে বেশি বেশি আমি তাকে রোজা রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখান থেকে এটা প্রমাণিত করে যে রোজা রাখার আগে পূর্ব প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সুন্নাত। নাম্বার 3, নিয়ত করা, নিয়তের প্রতি গুরুত্ব আরোপ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল করে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমাদেরকে মাহে রমাদান শুরু হওয়ার আগে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমরা কিভাবে মাহে রমাদানটা আমরা পালন করব, প্রয়োজনে আমরা ডায়েরি করে নিব। হ্যাঁ, আমরা ফরজ নামাজ, আমরা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো তো করবে, পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব এবং সাহরির আগে আমরা অন্তত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। নাম্বার 4, তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ অর্থাৎ তারাবি আদায় করবে, তার পূর্বের গুনাহ
ক্ষমা করা হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই তারাবির নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব। নাম্বার ৫, রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। কেন? যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি এই মাসে কোরআন তেলাওয়াত করব। আর যারা পারি না, আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, আমরা শেখার চেষ্টা করব। যদি আমাদের সময় না থাকে, হয়তোবা আমরা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনব। নাম্বার ৬, রোজাদারের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, অর্থাৎ রোজাদারের জন্য দুটি আনন্দ সময় রয়েছে। একটি হলো ইফতারের সময়, ২ নাম্বার আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহু আকবার। আমরা ইফতারের সময় আমরা বেশি বেশি আইটেম যাতেই করি না কেন, আমরা ইফতারগুলো সামনে নিয়ে আমরা ইফতারগুলো নাড়াচাড়া করব, বেশি বেশি দোয়া করব। অন্য হাদিসের মধ্যে আছে যে ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি বান্দার দোয়া কবুল করেন। নাম্বার ৭, এখন থেকে আমরা যে প্রস্তুতি আমরা নিব, ৫ ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো আদায় করব ইনশাআল্লাহ। তারপর যেটা করব, গুনাহ থেকে আমরা বেশি বেশি তওবা করব। আমাদের গুনাহ হয়েছে, আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করব। তারপরে যেটা করব, কোরআন পড়ার বেশি বেশি অভ্যাস আমরা গড়ে তুলব। তারপরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তারপরে আমরা দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমার জন্য রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহু আকবার। এই দোয়াটি আমরা বেশি বেশি করব। প্রিয় ভাই ও বোনেরা, এই মাহে রমজান আপনার আমার জীবনের শেষ মাহে রমজান হতে পারে। তাই আমরা প্রস্তুতি নেই, মাহে রমজানের জন্য কঠিন একটা নিয়ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিয়তকে পূরণ করেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, রগিবা আনফু রুজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারু লাহু, অর্থাৎ ধ্বংস হোক সেই ব্যক্তি যার কাছে রমজান এসেছে কিন্তু তার গুনাহ ক্ষমা করা হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মাহে রমজান পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়াগফির লানা ওয়ারহামনা, হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, আমাদের ক্ষমা করুন এবং রহম করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিন। দিনের দায়ী হিসেবে কাজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।